নমস্কার, আমি শর্মিষ্ঠা দে, রান্নাঘরে শর্মিষ্ঠা দে। আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। নতুন রান্না, কিন্তু বলতে পারবেন কি এই কম্বিনেশনে কি কি হয়? দেরাদুন রাইস, ডিম, আলু, চিকেন। এই চারটে সঙ্গে কি মনে হয়? বিরিয়ানি তো না, বিরিয়ানি আমি আজকে শেখাচ্ছি না। আজকে আমি শেখাচ্ছি একটা আমেরিকান রান্নাটার নাম হচ্ছে আমেরিকান হট রাইস উইথ স্মোক চিকেন, স্মোকড রেড চিকেন। এটা আমি শিখেছি আমেরিকাতে আমি যখন গেছিলাম। আমি তো সবসময় ক্লাস করতে যাই, কুকিং ক্লাসই করতে যাই। তো ওখানে গিয়ে আমি একটা ইনস্টিটিউটে শিখতে গেছিলাম। সেখানে এই রান্নাটা আমি শিখেছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। এবং এটা ভীষণ হিট একটা রান্না, এটা একটা প্ল্যাটার অ্যাকচুয়ালি। তো সেই রান্নাটা আজকে আমি শেখাচ্ছি। চলুন তাহলে দেখে নিই। রান্নাটা একটু বড়, সেজন্য বেশি কথা বলবো না, আমরা সরাসরি রান্নায় চলি। ইনগ্রেডিয়েন্টস কি আছে দেখুন। চিকেন এরকম কিউব করে কাটা, টমেটো সস, মিক্সড হার্বস, সেদ্ধ আলু, গোলমরিচ, প্যাপ্রিকা, টক দই, আদা রসুনের পেস্ট, নুন, হোয়াইট অয়েল, টমেটো আর ডিম সেদ্ধ। এখানে আছে কর্ন, আমেরিকান কর্ন, পেঁয়াজ, আদা কুচি, মটরশুঁটি আর দেরাদুন রাইস বয়েল করা। আচ্ছা, প্রথমে আমি রাইসটা বানাবো। তার জন্য আমি প্যানে হোয়াইট অয়েল দিচ্ছি। এখানে আমি 2 টেবিলস্পুন মতো হোয়াইট অয়েল। তারপরে দেবো একটা পেঁয়াজ কুচি, ওয়ান টেবিলস্পুন আদা কুচি, একটুখানি নাড়বো। আচ্ছা, এটা যতক্ষণ সতে হবে ততক্ষণে আমি চিকেনটাকে ম্যারিনেট করছি। চিকেনটা ম্যারিনেট করতে গিয়ে আমাকে এখানে অল্প 4-5 পিস চিকেন আছে। এটা হলো বোনলেস চিকেন। এর মধ্যে দেবো আমি 1 টেবিলস্পুন টক দই, আর দেবো একটু নুন, প্যাপ্রিকা, আর দেবো আদা রসুনের পেস্ট। এটা 1 টেবিলস্পুন। এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। সাদা সাদা হয়ে আসলে, পিঙ্কিশ কালার আসলে এর ভেতরে আমি দেবো মটরশুঁটি। এটা প্রায় 1/2 কাপ মতো, আর 1/2 কাপ দেবো কর্ন। এটা যেহেতু অনেক রকমের সবজি থাকে, সেহেতু খুবই নিউট্রিশাস, অনেক রকম ভিটামিন থাকে। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী, সবাই খেতে ভালোবাসে। মোটামুটি করে দেখতে পারেন, এটা অন্য ধরনের খাবার, কিন্তু এটা প্ল্যাটার তো মানে গেস্ট আসলেও আপনারা সবাইকে খাওয়াতে পারবেন, সবাই পছন্দই করবে আসলে। এবার আমি সল্ট দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন মতো সল্ট দিচ্ছি, আর দেবো একটা টমেটো, একটা চপ করা টমেটো। এবার একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি রাইস অ্যাড করি। এটা অ্যাকচুয়ালি একটা হাফ রাইস, ভেজিটেবল হাফ রাইস। এর মধ্যে আমি দিচ্ছি রাইস। এটা আগে থেকে রান্না করে দেবো রাইস। আপনারা নিশ্চয়ই জানেন
কনটেস্ট শুরু হয়েছে, সেই কনটেস্টে অংশগ্রহণ করছে বিনয় কুমার। এখানে আমি যে রান্নাটা করছি আজকে, সেই রান্নাটার মধ্যে থেকে একটা কোশ্চেন করবো, সেই কোশ্চেনের একটা প্রপার আনসার দিতে হবে। সেই আনসারটা এবং আপনার পছন্দের একটা রান্নার রেসিপি আমাকে মেল করুন। আমার মেল আইডি হলো chefshormishta@gmail.com। এই অ্যাড্রেসে আপনারা নিজেদের একটা পছন্দের রান্না দিন এবং আজকের কম্পিটিশন একটা কোশ্চেন আছে তার আনসারটা দিন, এবং যদি আপনি দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন বিভিন্ন উপহার থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। আর তার সঙ্গে এখানে একটি রান্না করতে পারবো। আমার সাথে রান্না করার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার রান্না দেখুন, আমার চ্যানেলকে শেয়ার এবং লাইক করুন, কমেন্ট করুন। আপনারা কি রান্না দেখতে চান সেটা আমি তাহলে জানতে পারবো। তাহলে চলুন আমরা রান্নাটা চেষ্টা করবো। মিক্সিংটা হয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা যাব পার্ট 1 হয়ে গেছে, রাইস রেডি। এবার পার্ট 2। পার্ট 2 তে কি কি আছে? পার্ট 2 তে আছে আলু আর ডিম, এগুলোকে ফ্রাই করতে হবে। তাহলে আমি গ্যাস অন করলাম, সরি ইন্ডাকশন অন করলাম। খালি বারবার গ্যাস এসে যায়, কারণ আমরা তো গ্যাসে রান্না করে অভ্যস্ত। ইন্ডাকশন তো প্রথম আসছে, প্রথম আর কি খুব কমই রান্না হয়। আচ্ছা, তেল দিচ্ছি। যেহেতু আমেরিকানরা বেশ চর্বচস্য খায়, সেহেতু এখানে বেশ একটু ভালো করেই দিতে হবে। আমার মনে আছে আমি যখন প্রথম আমেরিকায় গেছি, একটা ছোট গল্প বলে দিই। প্রথম আমেরিকায় গেছি, তখন জাস্ট প্লেন থেকে নেমেছি, আমার ভাই বললো চল আজকে আমরা বাইরে খেতে যাই। তো আমরা গেলাম বাইরে খেতে। আই হোপ বলে একটা রেস্টুরেন্ট চেন আছে, সেটা খালি ব্রেকফাস্টের জন্য, ইন্টারন্যাশনাল হাউস অফ প্যানকেকস, আই হোপ। তো সেখানে গেছি। তা আমার ভাই বললো তুই কি অমলেট একটা করে খেতে পারবি? আমি হ্যাঁ, একটা অমলেট খাবো, আর কি ব্যাপার। তো গোটা অমলেটের অর্ডার দিয়েছি। তারপর দেখলাম সেটা হচ্ছে 6টা ডিমের একটা অমলেট, মানে মোটামুটি ধোসা টাইপের একটা অমলেট। এটা তার ভেতরে অনেক রকম স্টাফিং দেওয়া, সেটা একটা গোটা খাওয়া মানে ভীষণ ডিফিকাল্ট। তার আমি ভাবলাম যখন অর্ডার দিয়েই ফেলেছি, যতটা পারি খাই, বাকিটা প্যাকিং করে বাড়ি নিয়ে যাই, বাড়ি গিয়ে খেতে হবে, এরকম ব্যাপার। তো সেখানে ওদের পোর্শনটাই খুব বড় হয়। যেমন ইউরোপের পোর্শন ছোট হয়, আমেরিকায় কিন্তু পোর্শনটা খুব বড়। ওটা ভেবে চিন্তে অর্ডার দিতে। আচ্ছা, আমার তেলটা হয়ে এসছে। এবার আমি আলু দেবো। এটা একটা হোল মিল অ্যাকচুয়ালি। আচ্ছা, এরকম ভাবে আলুটা ওয়েজেসে কাটতে হবে, সেজন্য আমি লম্বা লম্বা আলু নিয়েছি। দেখুন আলুগুলো লম্বা ছিল, আলুগুলো জাস্ট বয়েল করা, এবং তাতে আমি ওয়েজেসে কাটতে পেরেছি, লম্বা করে কাটতে পেরেছি। ডিমটাও ভাজতে হবে না, ডিমটা খাও জাস্ট বয়েল করা, হাফ করে কেটে দিলাম। এবারে আমি যেটা করবো, এই আলু ভাজাটার সাথে একটু সল্ট পেপার অ্যাড করবো। সল্ট, পেপার আর মিক্স হার্বস, অল্প পরিমাণ মিক্স হার্বস দিয়ে এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিই। এবার এটা ভালো করে সফট হয়ে গেল, এটাকে আমি এবার তুলে দেব। এই ফ্রাইটা আমি বাড়িতেও আমি করে দেখেছি, খুব ভালো হয় খেতে। এবার এই তেলটার মধ্যে, এই যে অল্প একটু তেল আছে, এই তেলটার মধ্যেই আমি চিকেনটা দিয়ে দেবো। আর দেবো টমেটো। এবার রান্না হবে।
এবারে রান্না হতে হতে একটা স্মোকি ফ্লেভার আসবে, একটু পোড়া পোড়া মতন হবে, ততক্ষণ অবধি রান্না হবে ওপেন গ্যাস। এটা কিন্তু লিড ঢোকাবে না, ঢাকা দিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে টেস্টটা অন্যরকম হবে। এবার দেখতে পাচ্ছেন একটা স্মোকি ভাব এসছে, স্মোক করেছে কেন বুঝতে পারছেন তো? এবার কেন না এটা স্মোক রেখেছি না, রেডও হয়েছে, স্মোকও হয়েছে। এবারে আমি একটু হাফ দিচ্ছি, হয়ে গেছে। এবার আমার প্লেটিং এর পালা। প্লেটিং করার জন্য আমি কি করবো, প্রথমে একটা বড় প্লেট নেব, বেশ ফ্ল্যাটার। প্লেটিং এর জন্য আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি একটা ছোট্ট বাটিতে। তারপরে আমি রাইস দিতে দেবো। আমরা ঠিক যেরকম ভাবে জামাইকে বাটিতে করে ভাত দিই, পোলাও দিই, ঠিক সেরকম ভাবে প্রেস করে করে নেব। আচ্ছা, এবার এই বাটিটা ঠিক মিডল অফ দ্য প্লেটে রাখবো। এখনই ওঠাবো না, আগে প্লেটিংটা শেষ করি তারপরে ওঠাবো। একটা সাইডে দেব এই যে ফ্রাইড পোটাটো ভেজেস, সেগুলো। আর এক সাইডে দেব বয়েলড এগ। আর এই যে স্মোক চিকেনটা আছে সেটা দেবো আর এক সাইডে। এবার আমি আস্তে করে বাটিটা তুলে দিলাম। তৈরি হয়ে গেল আমেরিকান হট রাইস উইথ স্মোকড রেড চিকেন। আচ্ছা, এত বড় প্ল্যাটার তো একা খাওয়া যাবে না, তো আমি আজকে আমার হাজব্যান্ডকে একটু ডেকে নিই। আমি একটু আসো। আচ্ছা, এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি, সল্ট পেপার দেওয়া হয়ে গেল। তুমি কি খাবে বলো, আমি তোমাকে স্পুন দিচ্ছি। আমেরিকান হট রাইস উইথ স্মোক চিকেন, তার সঙ্গে ভেজেস পোটাটো আছে। আমি ভেজেস পোটাটো নিচ্ছি। আচ্ছা, খাও। ভালো লেগেছে? আচ্ছা, তাহলে পুরো জিনিসটা আমরা কখন খাবো ডিনারে? এই খাবারটা সম্বন্ধে আমি একটু বলি। এটা অ্যাকচুয়ালি এই আমেরিকান হট রাইস, এটা ওহাইও স্টেটে না খুব পপুলার অ্যাজ এ ব্রেকফাস্ট ডিশ। ওহাইও স্টেটটা হচ্ছে, আমরা শিকাগোতে বেশ কয়েকবার গেছি। শিকাগো মেইন সিটি ওই সাবার্বস থেকে না, ডাউন থেকে অ্যাবাউট 353 কিলোমিটার, ওই 500 মাইল, সরি 353 মাইলসের মতো, অ্যাবাউট 500 কিলোমিটার। তো এই 6 ঘন্টা মতো লাগে। এবং ওখানে মর্নিং ব্রেকফাস্ট এটা খুব পপুলার ডিশ। তো ওরা খুব মানে এই খাবারটার মধ্যে কি না ভিটামিন অ্যান্ড প্রোটিন একদম ভরপুর। ভিটামিন প্রোটিন ভরপুর হওয়ার জন্য যাদের এটা দরকার তারা একটু বেশি করে খেতে পারেন, স্পেশালি বাচ্চাদের জন্য এটা তৈরি করে দিতে পারেন। ওরা ফুল অফ ভিটামিন অ্যান্ড প্রোটিনটা পায়। আজকে কুইজ কোশ্চেন হলো, চিকেন যে ম্যারিনেশন করেছিলাম স্মোক চিকেনের জন্য, তাতে আমি কি কি ম্যারিনেশনের ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছিলাম চিকেন ছাড়া। চিকেন ম্যারিনেশনের জন্য আমি কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছিলাম এটা লিখে পাঠান, তার সাথে একটা আপনার পছন্দসই রেসিপি দিন, মেল করুন। আমার ইমেল আইডি হলো chefsharmishta@gmail.com। আর আজকের এই রান্নাটা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। অবশ্যই, এটা তো আমি জানি সকলের পছন্দ হবে, এত সুন্দর দেখতে একটা রেসিপি, বিরিয়ানির একটা সাবস্টিটিউট। অবশ্যই করবেন, করে আমাকে জানাবেন কেমন লাগলো। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।